মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আর বাম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল আমরা তো উঠিনি আজকে, কেন কি রাত হয়েছিল একটু লেট ঘুমাতে। আর দেখছি মা বলছে বাবাধামের প্রসাদ নিয়ে এসছে আজকে। মাকে এক মানে মর্নিং ওয়াকে যায়, সে এক বান্ধবী দিয়েছে। অ্যাকচুয়ালি সে প্রিয়াঙ্কার কাকিমাই হচ্ছে। তো কালকে যেখান থেকে এনেছিলাম আজকে মা মা আবার ওখান থেকেই পেয়েছে বাবাধামের প্রসাদ। মা খাচ্ছে আর চা করে নিচ্ছে। আমরা তো উঠতে লেট হলো, তা মা আমাদের জন্য চা করে নি। ও মা কাঢ়া খাচ্ছে। আচ্ছা, কাঢ়া করেছে। এখন ভাবি আবার চা খাবে একটু পরে। ভাবি আজকে উঠে গেছে, আমি আর ভাবি একসাথে আজকে উঠেছি, তাই না? প্রণাম করে এসলো। পুরো মুখে এখন জলই আছে তোমার। হে ভগবান, মুছে তো নাও। সবাইকে হ্যাঁ তো করলাম। এমনি মুখে জলটা থাকলে ঠান্ডা ঠান্ডা লাগছে। ভালো। বাবার তো দোকান যাওয়ার টাইম হয়ে গেলো, তাই বাবা বলছিল ছেড়ে দিয়ে আজ তো মর্নিং ওয়াক যেতে পারলাম না। ডিম্পু সকালে ডাকিনি, আর মানুষ তো কথা হয়নি ওভাবে, হয়তো নাইট শিফট আমার। তো আগের থেকে বলেছিলাম, কিন্তু মানে যে দুদিনই আছে তো ও ভুলে গেছে হয়তো। আজকে আগে পরে মা বললো যে না আজকে ও যায়নি। ওকে পরে দেখে যখন মারা মর্নিং ওয়াক করে আসছিল, তখন দেখলো যে ডিম্পু কোথাও একটা যাচ্ছিল। তো আজকে মর্নিং ওয়াকে ও যায়নি। যাই হোক, এখন তো বাবা দিয়ে দিল পাখিদের খাবার। দেখো ওরা আসবে এখনই, আসা স্টার্টও হয়ে গেল ফটফট করে। চলো এবার বাবাকেও ছেড়ে দিয়ে আসি। বাবা রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক চলে আসে। ও টাইম লাগে না খেতে, খাওয়া শেষ করে 2 মিনিটে খেয়ে দিয়ে সব এতগুলো আসলে তো খাওয়া শেষ হবে, যতই দাও খেয়ে ফটসে চলে যায়। যাচ্ছি আবার একটু সবজি আনতে, আমি আর আমার একটা বন্ধু মিলে। তো ওই জায়গাটা একটু ভালো সবজি সকাল সকাল পাওয়া যায়। বাবি আর ওই সিট্টু যাচ্ছে দুজনেই সবজি আনতে। আসলে ওখানে সবজিটা বেশ ভালো পাওয়া যায়, ওটা মান্ডি টাইপস একদম। আর সকাল সকাল পাশেই গ্রাম, ওরা গ্রাম থেকে মানে ডাইরেক্ট এনে নিয়ে ওখানে ঢুকে হয়। হ্যাঁ ওই জায়গাটা মানে একটু মানে একটু বেস্ট সবজি পাওয়া যায়। ভালো সবজি পাওয়া যায়, আর রেটটাও রিজনেবল। হ্যাঁ, ওইটা একটু কম। হ্যাঁ, ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসে। লোকাল মার্কেট তো অনেক বেশি প্রাইস। জায়গাটার নাম হচ্ছে হরদা। হ্যাঁ, ওই জায়গাটায় ওরা মানে করে কি বলে, ওই একবারে যেমন লোক এখানকার লোকরা থোক থোক নেয়, ওখান থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে থোক নেয়। এগুলো মানে একটু সস্তা পায়। ভাবি যাচ্ছে ওখান থেকে থোক আনবে, তারপরে এনে লোকাল মার্কেটে বিক্রি করবে, হ্যাঁ, ওইটাই করবো। তাই তো? দুবাইতে বিক্রি, একটা এই বাড়িতে বিক্রি করবো, প্রিয়াঙ্কার মার বাবার কাছে বিক্রি হ্যাঁ করবো, হ্যাঁ, দুবাইতে বিক্রি করবো। তাহলে তোমার আজকে ইনকাম হবে। আজকে ইনকাম হবে সত্যি। ওখানে এখানে 30-40 টাকা পটল, ওখানে 10 টাকা 15 টাকা। সত্যি কিন্তু, আর পটলগুলো কিন্তু সত্যি ভালো, সব সবজিগুলো। ডাবল টাকা এখানে বিক্রি করবো। হ্যাঁ, 80 টাকায় করো তাহলে। চলো টাটা। মামনি তো পুজো করে নিচ্ছে, আজকে বৃহস্পতিবার তাই একটু টাইম লাগবে। বাবিতে চলে গেল সিট্টুজির সাথে সবজি টবজি আনতে, আর মামনি পুজো করছে আর আমি একটু রান্নায় লেগে পড়েছি। এই দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে মাছের মাথা দিয়ে একটা মিক্সড সবজি হবে, আর এটা এখন পোহা হচ্ছে, চিড়ের পোলাও, এটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আমাদের বাড়ির কচুর শাক, এটা মামনি সব কেটে কুটে রেখেছে, মামনি বানাবে এটা। আমি ততক্ষণ চিড়ের পোলাওটা বানিয়ে নিই, আর এই ভাতটা তো হচ্ছেই, তারপরে মিক্সড সবজিটা বানাবো। ভাতটা তো অলমোস্ট হয়ে এসছে, আর এই যে পুঁই শাকের চচ্চড়িটাও বসিয়ে দিলাম আমি। বাবি তো আজকে চলে গিয়েছিল হরদা থেকে, তোমাদের বললামই সকালে, মন্ডি থেকে সবজি আনতে, আর নানা রকম সবজি নিয়ে এসছে। ভিন্ডি, লাউ, তারপরে নেনুয়া, পটল, কাঁচা লঙ্কা, লাউ এনেছে, হ্যাঁ অনেক কিছু নিয়ে এসছে। টমেটো এনেছে, লেবু, পটলও এনেছে অনেকটা। হ্যাঁ, এগুলো এনেছে, এগুলো সব সাজিয়ে টাজিয়ে রাখা হলো। আর কিছুটা কিছুটা ওই বাড়িতেও দিয়ে এলো ভাবি। আর আসার সময় মোচা আর কচুর ডালনা নিয়ে এসছে, খাবার সময় তোমাদের আবার দেখাবো। আমাদের এখান দিয়ে প্রসেসন যাচ্ছে। বাবি তো বাবিকে নিয়ে চলে এলো দোকান থেকে, আর তারপর একটু বসে টসে সবাই গল্প টল্প করছিলাম, মামনি একটু সেলাই টেলাই করছিল। এবার একটা প্রায় বেজেই গেছে, এবার আমরা খেতে বসে যাচ্ছি। আজকে আছে এই দেখো কচু শাক ভাজা, এটা আর এটা মা পাঠিয়েছে মোচা আর কচুর ডালনা, আর মাছ আছে না মামনি? হ্যাঁ, মামনি মাছটা নিয়ে আসছে। এবারে আমরা সবাই মিলে খেতে বসে যাব, ব্যাস।
একটু রেস্ট করেই তো কাজে বসে গেছিলাম, আর কাজ করতে করতেই এমন মানে বৃষ্টি স্টার্ট হলো, না কাজ করার আগেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো ইভেন। আচানক সেই জানলাটা আমাদের এই জানলাটা হালকা করে একটুখানি খুলে গেল, মানে কি হলো রে বাবা, হাওয়াতে ওটা খুলে গেল। তাও ঘুমিয়েছিলাম যে আড়াইটা বাজলে উঠলাম, উঠে দেখছি বাইরে একদম জমিয়ে বৃষ্টি হচ্ছে, একদম ফুল স্পিডে বৃষ্টি হয়েছে, ভালো করে বৃষ্টি হয়েছে। তারপরে আমি কাজ করতে বসে গেছিলাম, কাজ করছি, 4টের সময় একটা মিটিং ছিল, সেটা করলাম। তারপর বাবিকে দেখছি, বাবি উঠেছে, আর বাবিকে বলছি যে বাবি তুমি জানলেও না, ও জানতেও পারলো না যে বৃষ্টি হলো, ঘুমিয়ে রয়ে গেলো কিছুক্ষণ, রেস্ট করলো, রেস্ট করে এবার উঠে আবার নিজের একটু কাজ নিয়ে বসেছে। যাই হোক, এবার তো আমি কাজ করছি, আর যে বাবাকেও ছাড়তে পারলাম না। বাবা আমাকে বললো যে একটু ছাড়তে পারবি, আলাম না আজকে তো হবেই না, কেন কি কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তারপর মিটিংও ছিলাম, তো আজকে হলো না। বাবা আজকে নিজেই গেছে, বাবার এবার নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে না, শুধু সাইকেল নিয়ে গেলে তো বাবাকে নিজে যেতে হবে, নিচে আসতে হবে। এখন মানে চশমা পড়ছে, তাই সাইকেল নিয়ে যাচ্ছে না, কিছুদিন পর সাইকেল নিয়ে যাবে, যখন চশমাটা মানে এই ব্ল্যাক চশমাটা হটে যাবে, আর মেন পাওয়ারের চশমা যেটা লাগানো হয়ে যাবে, তারপর আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। ভাবি কি হবে, আবার বৃষ্টি, দিনভর খালি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এমনিতে। হ্যাঁ, আর লাইটও কেটে রয়েছে। লাইট তো পুরো পূর্ণিয়াতেই কেটে গেছে। হ্যাঁ, পুরো পুরো লাইট নেই, যাই না কেন। না না, এই যে বৃষ্টির জন্য ওরা কেটে দিয়েছে, ভালোই করেছে। না, এত তো লাইট কাটে না, যাই না। বাবাও বললো নেই ওখানে। ওখানে ওদিকেও নেই না, না, কোনো দিকে পুরো পূর্ণিয়াতেই লাইট নেই। হ্যাঁ। যাই হোক, কোনো অসুবিধা তো আবার হচ্ছে যা না তো। বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতে পারবে না কেউ। হ্যাঁ সেই, বাট তাও ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা লাগছে। মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, ভালোই হয়েছে, যাই এরকম বৃষ্টি হলে ভালোই হয়, তাই না? কিন্তু এই যখন মানুষ বাইরে বেরোতে চায় ওই সময় যদি বৃষ্টি হয়, ওই তখনই সময়টা খারাপ, irritate কেন কি লাগে। বাইরে তো রোড পোড সব নোংরা হয়ে যায়, পুরো জল পরে প্যাচ কিচকিচ প্যাচ প্যাচ করছে, করে। হ্যাঁ কিছু করার নেই, বর্ষাকালে তো বৃষ্টি হবে। হ্যাঁ আর আমরা বর্ষাকালে বর্ষা চাই, আর হলেও আমার মুশকিল আমাদের। হ্যাঁ, সেটাই। গরমকালে গরম হবে, কিন্তু তাও আমাদের গরম লাগবে। শীতকালে শীত হবে, তখনও আমাদের খুব শীত লাগবে, কেন শীত পড়লো এত। হ্যাঁ, এবার তো চা নিয়ে বসে গেছি, মা চা বানিয়ে নিয়ে এসছে, এদিকে ভাবি সমাধির সাথে কথা বলছে। সমাধি কি বলছে? সমাধি মিস করছে নাকি? স্কুলে খুব কাজ টাজ তো, আসছি, তারপরে সময় আর হচ্ছে না। সমাধি কেমন আছো? 2 মাস পর মনে হচ্ছে তোমার। স্পিকারে দাও। সমাধি কেমন আছো? এখন তো সময় আছে, যা বলবে তা নিয়ে আসবো। ইহে বাবা, আসবো আসবো আসবো, মনে হয়। দুর্গাপুজোর সময় ওখানেই থাকবো। এক মাস হলো আজকে। চারটিখানি হ্যাঁ। চলো তো ওরা কথা বলো, আজকে চাটা খেয়ে নি, আমি আর মা এখন চা খাচ্ছি। চলো মা, চা খেয়ে নিয়ে, বাবির তখন টাইম লাগবে। বাবি তো একটু কাজ করছিল, তারপরে বললাম যে চলো একটু উপরে গিয়ে আমরা একটু দাঁড়াই, একটু হাঁটি। এবারে ভেতরে বসে বসে আর ভালো লাগছে না, আর বৃষ্টিতে কোথাও বেরোতেও পারছি না, তো একটু কমেছে, তো তাই ভাবলাম যে একটু আমরা উপর থেকে একটু হেঁটে আসি। তাই আমি একটু হাঁটছি, আর ও তো ফোনে কথা বলছে একটু, অফিস থেকে মনে হয় কারোর ফোন টোন এসছে। যাই হোক, একটু হেঁটে নিই, একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, বেশ ভালোই লাগছে। এ দেখো এখানটা কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলায়, দারুণ লাগছে না? দেখো আমাদের গাছে কত পেঁপে ধরেছে, দেখো কত পেঁপে, এই পেঁপেই পেরে পেরে আমরা খাচ্ছি। যাই হোক, একটু ঘুরে নিই, তারপরে নিচে যাব। বাবাকে তো আনতে গেছিলাম, আর এখন অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক কিছু আনার ছিল, আমও কেনার ছিল, আরো বিস্কিট, আরো চিড়ে, অনেক কিছু কেনার ছিল টুকটাক টুকটাক। কিন্তু কি হলো, এমন বৃষ্টি পড়লো, সাডেনলি বৃষ্টি স্টার্ট, আর কোনো রকম করে স্পিডে পালিয়ে চলে এলাম, কিছুই কিনতে পারলাম না। এবার কালকে সকালে সব কিনতে হবে, তাই জন্য আবার স্টার্ট হয়ে গেলো না, আবার বৃষ্টি স্টার্ট। অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না, বাট বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বারবার বৃষ্টি, এ কি রে বাবা, কিছু করার নেই। খালি বৃষ্টি, যখন মন তখন স্টার্ট হয়ে যাচ্ছে। বর্ষাকালে সব কাজ আগে থেকে করে রাখতে হবে। হ্যাঁ, আগের থেকে করে রাখতে হবে। আর এখন তো কিছুক্ষণ আগে কাজের বার্থডে সেলিব্রেশন হলো, আর আমরা সবাই মিলে মানে তোমাদের তো কালকে বলেছিলাম আজকে আমার কাকার বার্থডে, হ্যাঁ, আর তো কি কি রান্না হচ্ছে বলবো, তোমাদের বলেছিলাম কি কি বানিয়েছিল। 5 রকম ভাজা, ভাত, 5 রকম ভাজা, মুগের ডাল, কচু শাক, আর ভাপা মাছ, ইলিশ মাছের ভাপা, ইলিশ ভাপা, মটন কারি, চাটনি, মিষ্টি দই, আম, এত পায়েস। কিছু এত কিছু আজ কাজের
দিয়ে দেয়, মানে রান্না করা হয়েছে কাজের জন্য। কাকে সার্ভ করা হয়েছে একদম সাজিয়ে, একদম বিশাল আয়োজন। এখন তিনটে কেক কাটলো। কাজের একটু শরীরটাও খারাপ আছে, হ্যাঁ যাই হোক আশা করি যদি সব ভালো হয়, তাই সেই না? তো, ভালো হোক, থাকুক, সুস্থ থাকুক আর কি। তিনটে কেক কেটেছে আজকে। হ্যাঁ, যাই হোক এখন বাবাকে নিয়ে চলে এলাম, আর এখন মানে হালকা হালকা ভিজেও গেলাম, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দোকানে তো আর যাচ্ছি না, উনিই যাচ্ছে এখন। চোখটা একটু ভালো হয়েছে। হ্যাঁ, বিকেলে ছোলা ঠালা একটু খেলাম, ছোলা মাখা। আর এখন রুটি বানালাম, রুটি, মুগের ডালের তরকা, আর একটা মিক্স সবজি, আর এই যে স্যালাড। আর একটু কাঁঠাল আছে। কাকুলি বৌদি দিয়েছিল কাঁঠালটা, হ্যাঁ। একটু রয়েছে। খেয়ে নাও সবাই। তো চলো এবার আমরা খেয়ে নিই। বাপিও সবাই খেতে বসে গেছি, বাবাও চলে এসছে, সবাই মিলে আমরা খেতে বসে গেছি। না, লঙ্কা নেই। বাবা অন্ধকার দেখতে পাচ্ছে না মনে হয়, কালো চশমা পরে, লঙ্কা আছে কিনা ডেলি জিজ্ঞেস করে বাবা। যাই হোক চলো এবার আমরা খাবার খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। আর খাওয়া দাওয়া হয়ে একটু গল্প টল্প সবাই মিলে করছিলাম, করতে করতে সব মশারি টশারি টাঙানো হলো। আর বাবি তো নিজের কাজ করেই যাচ্ছে, ওই দেখো করে যাচ্ছে। আর মামনিটা শুতে গেল, আর আমিও এলাম শুতে। যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর কাজকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে। কাজ খুব ভালো থাকো, তুমি সুস্থ থাকো, এইটুকুই চাই। শুভ জন্মদিন আর একবার বলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোক।